ইন্ডিয়ার জোটের সিদ্ধান্ত লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুলই। টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তবে তার দল বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে নির্ভর করতে হয়েছে জোট শরিকদের উপরে। ভারতের অষ্টাদশ লোকসভার দ্বিতীয় সর্বোচ্চ একক আসন পেয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। 2019 সালে 53টি আসন পাওয়া দলটি এবারের নির্বাচনে সিট পেয়েছে 99টি। রায়বেরেলির 2টি আসন থেকে দাঁড়িয়ে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। 2টি আসন থেকেই প্রায় 3.5 লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। জোট শরিকদের নিয়ে সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় থাকতে হবে বিরোধী দলেই। কিন্তু বিরোধী দলীয় নেতা কে হবে তা নিয়ে ছিল নানা সংশয়। মঙ্গলবার রাতে সংশয় কাটিয়ে দিল্লিতে বিজেপি বিরোধী দল ইন্ডিয়ার সিদ্ধান্ত হয় রাহুলই হবেন লোকসভার বিরোধী দলীয় নেতা। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলেছেন, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী লোকসভার প্রোটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন রাহুল গান্ধীকে বিরোধী দল নেতা পদে মনোনীত করা হয়েছে। ইন্ডিয়ার বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। সেখানে আজ বুধবারের স্পিকার নির্বাচনে শাসক শিবিরের প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সাংসদকে সুরেশকে প্রার্থী করায় বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এর আগে গত 8 জুন দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আনুষ্ঠানিকভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল। 2014 সালে 44 এবং 2019-এ 52টি আসনে জেতা কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে 99টি আসন জিতে প্রধান বিরোধী দল এ মর্যাদা পুনরুদ্ধার করেছে। 1 দশক পরে লোকসভায় ফিরতে চলেছে বিরোধী দলনেতা পদ। ফলে লোকসভায় কংগ্রেসের দলনেতা হলে রাহুল বিরোধী দলনেতা হবেন। এবারের লোকসভা ভোটে কেরালার ওয়েনার ও উত্তরপ্রদেশের রায়বেরেলি 2টি আসন থেকে 3.5 লাখের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল।